হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি রুমা আমার একটা ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে অনেক কাজ বলতে অনেক কাজের কোনো শেষ নাই। ঘুম থেকে উঠে রান্না করে ফুচকা বলেছি, তোমার সাথে আর শেয়ার করছি না। আর এখন বাকি যেটা করবো তোমার সাথে শেয়ার করবো। সবার ফার্স্ট কাজ হলো গোপাল সেবা দেওয়া। তো গোপাল সেবা দিতে হইলে আমার স্নান করতে হবে। তো স্নানের আগে ভাবছি কাপড় চোপড় দিয়ে উঠাইয়া বাথরুমে নিয়ে রাখি। আজকে প্রচুর কাপড় দিতে লাগবো। গড় মুছিয়া আর গোপাল সেবারে দিব, গোপাল সোনারে খাওয়াইয়া তারপরে লাগবো আমি কাপড় চোপড় ধোয়ার। দরকার হয় কাপড় চোপড় ধুয়ে আবার স্নান করবো, কিন্তু আগে স্নান টান করিয়া আগে গোপালরে খাওয়াইয়া তারপরে কাজে লাগতে হইব, নাহলে গোপালরে দিতে লেট হয়ে যায়। আজকে প্রচুর কাজ। আজকে দেখো এটা পরিষ্কার করলাম, দিয়ে যা কাপড় চোপড় বিছনাপত্র বালছি সব খুললাম, এটা সব ধুইয়া দিতাম। এখানেরও কিছু এই শোকেসটা পরিষ্কার করতাম, এটারও কাপড় চোপড় খালি জল হইলেও ধুইয়া দিতে লাগবো। কারণ আমার বাবার বাড়ির আমার গোষ্ঠীর একজন কাকু মারা গেছে আজকে তিরাত্র। তো তিরাত্র মানে শেষ হওয়ার শৌচটা তো আমার তো কিচ্ছু না, আমি জানি, কিন্তু সমস্যা হয়েছে যে বৃষ্টি তারা শৌচ তারা সবসময় আমরা করে আইয়া বয় বিছনাপত্র ঘুমায়। তো তারা শোয়াশুই আছে, যত বাইরে থাকে না এখানে মায়াপুর যে একটু একটু ধুইয়া দিলাম। তো আমি যদি ওখানে কাপড় ধুইতে লাগে আমার বেলা 3-4 বাজবো, করে সব কাজ শেষ করতে আমার আর গোপাল সোনারে আজকে হাওয়ানি হইতো না। আবার চিন্তাও করলাম সব শেষ করিয়া দিতাম, না সব শেষ করাতে লাগলে লেট হয়ে যাব। আমি রোজ দিনের মতো এখন আগে গোপাল সোনারে খাওয়াইমু, স্নান করিয়া খাওয়াইয়া তারপরে আমি কাজে লাগবো। কাজ শেষ করিয়া লাগে আমি রাত্রে বিকেলবেলা। হ্যালো বন্ধুরা, তো আমি রুমা আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো নিশ্চয়ই তোমরা আমার ব্লগ ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমরা ভালো লাগে বলেই আমি ব্লগ বানাই। তোমরা আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো, ভালোবাসা দিও 100। আর আমি ওরকম ভিডিও বানাইয়া তোমরা আপডেট দিতে থাকবো আমি কী করি না করি, আমার লাইফস্টাইল আমি কীরকম করে থাকি, কীরকম কাজ করি, সব কিছু তোমার সাথে শেয়ার করি। যতটুকু চেষ্টা পারি অতটুকু চেষ্টা করি তোমার সাথে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠে তো তোমরা কইছি আমি টুকটাক কাম করছি। আজকে যখন একটু কাজ বেশি, ভাবলাম গফুসোনারে খাওয়াইয়া দাওয়াইয়া রাখিয়া তারপরে আমি বাকি কাজে লাগবো। এখন গফুসোনারে খাওয়াইতে হলে গরুর ঝাড়ু দিয়া তারপরে লাগতে লাগবো, গরটল মুছতে লাগবো। তো ভাবলাম গরটল মুছিয়া গফুসোনারে খাওয়াইয়া তারপরে কাপড় টাপড় ধুইমো। তখন আমি ঘরে বিছনা উছনা গুছাইয়া গরুর ঝাড়ু দিলাইছি, দিয়া এখন বাইরে জল দিছি, দিয়া এখন গড় মুছাত লাগি গেছে। গড়টা মুছিলাম, গড় মুছিয়ে তারপরে স্নানও যাইমু। স্নানও গিয়া কাপড় ভিজিয়ে রাখিয়া আইজিমু। আইয়া বাকি কাজ রান্না করমু, রান্না করিয়া তারপরে বাকি কাজ করম, কাপড় ধুইয়া দিমু। তো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কী করি না করি। আর আজকে তো লাস্ট IPL, জানি না কে IPL-এ ম্যাচ লাগাও না লাগাও জানি না, হয়তো টিম কেউ বানাও নি, সঠিক কইতে পারি না। যে যে টিম বানাও আমার কমেন্ট করিও। আমিও প্রথম জানতাম না, 2022-23-এ আমি আমার বিয়ার ফোরের থেকে আমি জানছি IPL-এ টিম লাগানিও, আগে এটা কিছু জানতাম না। তোমরা দাদাভাই আমার শিখাইছন, প্রথম তো আমি বুঝতাম না খেয়ে কোনটা খেয়ে কিটা, কিছুই বুঝতাম না। তো বিরাট কোহলির তো আমি আগেতেই চিনি, বিরাট কোহলি, রোহিত শর্মা তারা তো চিনতাম, কিন্তু কীরকম টিম লাগাইন, খেয়ে ভালো হইব খেয়ে খারাপ হইব এটা কিছুই আমি জানতাম না। কিন্তু তোমরা দাদাভাই আমারে 1-2 দিন দেখাইয়া দিছেন টিম বানানি, তারপর থেকে আমি শিখি লইছি। আমি আজকে গত বছরও আমি টিম লাগাইছি, এবছরও টিম লাগাইছি। মানে টাকা পাই আর না পাই এটা হইলো পরের কথা, এটা তো ভাগ্যের বিষয়। যদি ভাগ্যের থাকে তাইলে নিশ্চয়ই পাইমু, এটা হইলো ভাগ্যের বিষয়। আমি টিম লাগাই, আর 1 বছর থেকে টিম লাগাইলাম, আমার অবশ্য লস হয় না। আমার ঘর মুছা কমপ্লিট, এখন স্নানও যাইমু। সবচেয়ে প্রথম স্নান করিয়া গোপুরে খাওয়াইয়া রাখিয়া তারপরে লাগবো কাপড় ভিজিয়ে রাখলাম, কাপড় পরে ধরবো। স্নান করিয়া কাপড় ভিজিয়ে রাখি দিব, স্নান করিয়া রান্না বইয়া তারপরে কাপড় ধরবো। এদিকে একটু একটু বৃষ্টি হয়, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর জানি না কয়েকদিন থেকে আমার ঠান্ডা জল মাথা দিয়ে আসলে মাথা যন্ত্রণা করে, তাই গরম জল করছি স্নান করবে। আমরা স্নান করছি, করিয়া গোপালের সেবা দিয়া রান্না করছি, ভাত রান্না করছি, রান্না করিয়া রাখিয়া কাপড় ধুইছি। তোমার সাথে শেয়ার করছি না, তাড়াহুড়ো করে করছি। এখন বাকি আছে বিছনা গোছানোর পালা, এখন বিছনাটা আগে গুছাইব।
জায়গা নাই ব্ল্যাঙ্কেটটা রাখা যায় তখন না ব্ল্যাঙ্কেট উঠাইয়া রাখা যায় না কিছু। একদিন এলে বৃষ্টি, রাত্রে এলে ফ্যান একটু চলতে লাগে, এদিকে আবার ঠান্ডাও লাগে বৃষ্টি পড়ে। তো মানে তারপরে বয়স দিছি এর লেগে আমি আর কইতে পারছি না যে আমি টিম লাগাই আমার লস হয় না, মোটামুটি আমি যা লাগাই তাই আই যায়। মানে একটা জিনিস শিখলাম, কিন্তু একটা জিনিস কি আজকে তো IPL এর লাস্ট, মানে রোজ দিন একটাই নেশা আসলো, বিকাল হইলে IPL স্টার্ট হইব, খেলা স্টার্ট হইব, তাড়াতাড়ি রান্না শেষ করতাম। আমি বিকাল হইলেও মানে রান্না শেষ করে কোন সময় খেলা স্টার্ট হইব খেলা দেখতাম, এইদিকে কাজ করতাম, করে কাজ শেষ করি আবার ম্যাচ লাগাইতাম টাইম হইলে। মানে এটা একটা নেশা করে লিয়েছিল তোমার দাদা ভাইয়ে। তো আজকে থেকে তো আর ম্যাচ শেষ, খেলাও শেষ। তো আজকে কে জিতবো না জিতবো ওটা নিয়ে টেনশন আছে। কিন্তু আজকে তো বিরাট কোহলির খেলা, আমি ভগবান আসে সবসময় চাই আর সবসময় কই আজকের জন্য বিরাট কোহলি জিতে, বেঙ্গলোর জিতে। আমি খুব খুশি হই বিরাট কোহলি জিতলে। বিরাট কোহলি আমার একজন স্বপ্নের হিরো কইতে পারো, মানুষের একটা না একটা হিরো থাকে। তো আমিও মানে বিরাট কোহলি আমি মনে করি আমার স্বপ্নের হিরো। বিরাট কোহলির আমি খুব সাপোর্ট করি, প্লাস বিরাট কোহলি আমার খুব ফেভারিট প্লেয়ার। দেখা যাও কি হোক না হোক, রাত্রেরটা তো আপডেট নিশ্চয়ই তোমরা পাইবাই। দিমো তোমরা এটা দেখো, পার্সেল একটা আইসে, ওটা লইয়া গেছি উপরে। তোমরা দাবাই আমার একটা জিনিস অর্ডার দিছেন, ভিডিও দেখো নিশ্চয়ই বুঝবাই কিতা অর্ডার দিচ্ছেন। কিন্তু ঘুমানি পরে দেখো কত শান্ত, আর এদিকে বৃষ্টি আর আমি ঘুমাইছে একটু মজাটা ইয়ার কি করে লইলাম। তারপরে যখন ঘুমো আমরা পার্সেল খুললাম, কিন্তু কোথা হইতে পারলাম না, ইয়ার সমস্যা। দেখো চুরিটা আমি হাতের মধ্যে লাগাইছি, আমার চুরি ফুরিয়া কীরকম লাগে নিশ্চয়ই কমেন্ট করবা। তোমরা দাদাভাই পছন্দ করিয়া 2টা চুরি অর্ডার দিচ্ছেন আমার লাগিয়া। তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করিয়া চুরি ফুরিয়া আমার কীরকম লাগে, আমার কোন সাজে ভাল লাগে। আর 2 নম্বর কথা হইলে আমি কীরকম ভিডিও দিতাম তোমরা নিশ্চয়ই আমার কমেন্টে কইও, আমার ভিডিও তোমরা ভাল লাগেনি না লাগেনি খেয়ে করতে গিয়ে দেখলে নিশ্চয়ই কমেন্টে জানাইও। আর দেখো চুরি ফুরিয়া কীরকম নমুনা করতাম, কথা হইতে পারলাম না দিকে নমুনা করলাম। বৃষ্টি এখান থেকে আসে নমুনা হরিয়ার যে, তাইও জিব্বা দেখার আমিও জিব্বা দেখাই, মানে এরকম রং চলে আমরা। এরকম আমরা যখন একসাথে থাকি এরকম মজা করি। সব কিছু আমি তোমার সাথে শেয়ার করি না সব দিন, কিন্তু আমরা বহুত মজা করি, ফুর্তি করি। দেখো 1 2 3 4 5 দেখাইলাম, মাতলো বইলো হ্যাঁ মাত্র 5 মিনিট ঘুমাইব, বেশ থেকে বেশি হলে আধা ঘন্টা, এর বেশি ঘুমায় না, এর বেশি ঘুমায় না, বিলকুল ঘুমায় না। ওই দেখায়নি ঘুমায়, মাত্র আধা ঘন্টা ঘুমাইব, এরপরে তো উঠিয়ে শুরু করবো। চুপ সাইলেন্ট, পার্সেল আইসে চুপচাপ সাইলেন্ট ভাবে পার্সেল করছে। তো বন্ধুরা পার্সেল আইসে, বৃষ্টির রুমে গিয়ে পার্সেল খুলছি। দিদি চাইতাম পারিয়েন না, চোখ বন্ধ করি আটিয়া। শুনু ঘুমো, আধা ঘন্টার বেশি ঘুমায় না। তো শুনু ঘুমাইছে, পার্সেল আইসে তোমার দাদাভাই, তোমরা দাদাভাই আমার লাগে একটা চুরি অর্ডার দিছেন। তো ফরসি বিরাট কোহলি জিতছে, আই লাভ ইউ বিরাট কোহলি, আমার ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ইয়েস মাই ক্যাপ্টেন। আমার টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি জিতছে। দেখো সব দিকে কি হই উল্লার, সবে কি সুন্দর বম ফুটাইরা মজা হড্ডাই। সামনে যদি যাইতে পারতাম, ডিঙ্গে চিকা ডিঙ্গে চিকা। শোনো হইলা ইয়ে ইয়ে হইল ইয়ে হইল ইয়ে, বিরাট কোহলি জিতছে, হইল বিরাট কোহলি জিতছে, হইল এ বম ডরায় আবার, বমের শব্দ হইলে লুকাই যায়। দেখো কিরকম বাজনা বাজে, এখন নাচিরা তারা সামনের গলে দুল বাজাইরা। তো বন্ধুরা আজকের ভিডিও অতটুকুই। আর বেঙ্গলোর জিতছে, বিরাট কোহলি জিতছে, এর লেগে আমরা খুব খুশি। থ্যাংক ইউ বিরাট কোহলি জিতানির লেগিয়া। আর খুব খুশি হয়েছি, তোমরা কতটুকু খুশি হয়েছো নিশ্চয়ই জানাইও। আর আজকে তো খুব ফুর্তি হইব সবে মিলিয়া। আর আজকে ভিডিওটা অতটুকু করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর ওই দে ননা দেখাইয়া দেখাইয়া ননা দেখাইয়া, ওই দে ননা ওই দে ওই দে। আয় দে দে দেখাই যাব, ওই দে সুন্দর বে, ওই দে ননা, ওই দে ইয়ে।